first trillionaire there will ever be is the person who exploits the natural resources on asteroid. মহাকাশকে ঘিরে আমাদের চিন্তার শেষ নেই, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কিভাবে একটি মহাকাশযাত্রী সভ্যতা হয়ে উঠতে পারি, যা পৃথিবীতে কমতে থাকা সম্পদের উপরে একেবারেই নির্ভর করে না? উত্তরটি মহাকাশের গ্রহগুলোর মধ্যে রয়েছে। এটি এমন একটি শিল্প যা মহাকাশ অনুসন্ধানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এগুলো কোনো থিওরি নয়, এটি সত্যি, কারণ আমাদের সৌরজগতে এমন কিছু সম্পদ লুকিয়ে আছে যা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা অ্যাস্ট্রয়েডের কথা বলছি, যার মধ্যে লুকিয়ে আছে সোনা এবং প্লাটিনামের মতো মূল্যবান উপাদান, যেগুলোকে আমরা অ্যাস্ট্রয়েড মাইনিং পদ্ধতির মাধ্যমে বের করতে পারি। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি আমাদের নিজস্ব সৌরজগতে কত গুপ্তধন রয়েছে এবং আমরা তা পাওয়ার জন্য কি করতে পারি। এর আগে একটু বলে রাখি অ্যাস্ট্রয়েড কিভাবে তৈরি হয়েছিল এবং কিভাবে এরা মূল্যবান উপকরণে পূর্ণ। 4.6 বিলিয়ন বছর আগে যখন আমাদের সৌরজগৎ তৈরি হয়েছিল, তখন পৃথিবী, মঙ্গল, বুধ কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। তখন শুধুমাত্র ঘূর্ণায়মান গ্যাসের মেঘ ছিল। মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এই গ্যাস এবং মেঘ থেকে অ্যাস্ট্রয়েড তৈরি হয়েছিল। আমাদের সৌরজগতে 8টি প্লুটোর মতো গ্রহ এবং এর থেকেও অনেক ছোট গ্রহ রয়েছে, কিন্তু গ্রহ গঠনের প্রক্রিয়ার পরেও তখনও অনেক পদার্থ অবশিষ্ট ছিল, যা মহাজাগতিক বস্তুতে রূপান্তরিত হয়েছিল। অনুমান বলছে যে কেবল আমাদের সৌরজগতে 8 লক্ষেরও বেশি অ্যাস্ট্রয়েড থাকতে পারে। মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুবেল্টে পাওয়া যায় 3 ধরনের অ্যাস্ট্রয়েড: টাইপ সি বা কার্বনাসিয়াস অ্যাস্ট্রয়েড, টাইপ এস বা সিলিকাসিয়াস অ্যাস্ট্রয়েড, টাইপ এম মানে মেটালিক অ্যাস্ট্রয়েড। এম টাইপ অ্যাস্ট্রয়েডে প্রধানত লোহা এবং নিকেল থাকে। এটি আকারে একটি ফুটবল মাঠের মতো। গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকরা বিশ্বাস করেন যে একটি অ্যাস্ট্রয়েডে 4000 কেজি প্লাটিনাম রয়েছে। এটি ধারণা করা হয় যে মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী যত অ্যাস্ট্রয়েড আছে তাতে লুকানো সকল ম্যাটেরিয়ালস যদি আমরা বের করতে পারি, তাহলে এর মূল্য হবে 10 কুইন্ট্রিলিয়ন, অর্থাৎ যাকে গণনা করা হয় 1-এর পরে 18টি শূন্য দিয়ে। নীল ডিগ্রাস টাইসন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জ্যোতি পদার্থবিদ। তিনি বলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নার তিনিই হবেন যিনি অ্যাস্ট্রয়েডে মাইনিং শুরু করতে পারবে। অ্যাস্ট্রয়েডে মাইনিং আমাদের ভবিষ্যতের জন্য 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমটি, পৃথিবীতে সম্পদ সীমিত। দ্বিতীয়টি, আমাদের এই সম্পদের জন্য মাটির নিচে খনন করতে হয়, যার কারণে প্রচুর বায়ু, পানি জমিকে দূষিত করে। তৃতীয়টি, মহাকাশে সংস্থান পাওয়া এবং প্রযুক্তিগতভাবে সেগুলোকে অ্যাক্সেস করতে পারা। এটি সম্ভব। 16 সাইকির একটি উদাহরণ দেয়া যাক। এর ব্যাস 226 কিলোমিটার। এটি আমাদের চাঁদের চেয়ে 16 গুণ ছোট। নাসা 2022 সাল থেকে সাইকি মিশনের পরিকল্পনা করছে, শুধুমাত্র অ্যাস্ট্রয়েডের মূল্য অনুমান করার জন্য। এই অ্যাস্ট্রয়েড মাইনিং একটি বিজ্ঞান কল্পকাহিনী প্রযুক্তির মতো মনে হয়, কিন্তু নাসা 1970 সাল থেকে এটি নিয়ে গবেষণা করে আসছে। 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন নাগরিকদের অনুমতি দিয়ে একটি আইন পাশ করেন মহাকাশীয় বস্তুর মালিকানা নিয়ে। অর্থাৎ ব্যাপারটি খুবই সহজ। প্রযুক্তির বিকাশ ঘটাতে পারলেই অ্যাস্ট্রয়েড মাইনিং খুবই সহজ। অ্যাস্ট্রয়েড মাইনিং আমাদের ভবিষ্যতের বাস্তবতা। কিভাবে এটি ঘটবে? এর 3টি পয়েন্ট হতে পারে। ট্রান্সস্টার নামের একটি কোম্পানি অ্যাস্ট্রয়েড মাইনিংয়ের ওপর কাজ করছে। প্রথম ধাপে অ্যাস্ট্রয়েডকে মেশিনের মধ্যে প্রবেশ করানো হয়। দ্বিতীয় ধাপে সোলার রিফ্লেক্টরের মাধ্যমে মাইনিং শুরু হয়। এই মেশিনের 2 পাশে সোলার রিফ্লেক্টর লাগানো, যা অ্যাস্ট্রয়েডের উপর সরাসরি গিয়ে পড়ে এবং ড্রিলিং শুরু হয়। তৃতীয় ধাপে এই অ্যাস্ট্রয়েডের ছোট ছোট টুকরাগুলোকে একটি বরফের বাক্সে রেখে তারপর সেগুলোকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। এছাড়াও ধারণা করা হয় এই অ্যাস্ট্রয়েডের ভিতরে হিলিয়াম থাকতে পারে, যা রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। যার মানে একটি গ্রহাণু আমাদের রকেটের জন্য একটি রিফিউলিং স্টেশন হিসেবে কাজ করতে পারে। এই সব কিছু যদি এত সহজই হয়, তবে কেন প্রতিটি দেশ এবং সংস্থা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করছে না? আবুধাবিতে মহাকাশ বিতর্কে আমরা মহাকাশ খাতে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি, যেখানে বিশ্বনেতারা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
স্পেসের ব্যবহার মানব সভ্যতার ভালোর জন্য করা উচিত। এর জন্য প্রয়োজন সব দেশের ভূরাজনৈতিক পার্থক্যকে দূরে রাখা। অ্যাস্ট্রয়েড মাইনিংয়ের মতো প্রজেক্টগুলোর জন্য বিলিয়ন ডলারের প্রয়োজন, এবং মাইনিং করার পরে এগুলোকে পৃথিবীতে ফিরিয়ে আনতে অতিরিক্ত খরচ হবে। আমাদের পৃথিবী থেকে বাইরে বের হওয়ার জন্য প্রথম 300 কিলোমিটার সফর করার জন্য আমাদের এত পরিমাণ শক্তির প্রয়োজন হয় যে যা পরবর্তীতে অ্যাস্ট্রয়েড পর্যন্ত পৌঁছাতে এত শক্তির প্রয়োজন হয় না। তাই আমাদের প্রতিযোগিতা নয়, সহযোগিতা প্রয়োজন, কারণ স্পেসের ভাণ্ডার অফুরন্ত। আজ আমরা অর্থ ও প্রযুক্তির প্রতিবন্ধকতাকে দূর করতে পারি না। প্রযুক্তির বিকাশের সাথে সাথে এই মিশনগুলো আরও সস্তা এবং দক্ষ হয়ে উঠবে। আজ 70টি দেশে একটি মহাকাশ প্রোগ্রাম রয়েছে। পৃথিবীর ভূরাজনীতি বেশ চিত্তাকর্ষক। আপনি যদি লক্ষ্য করেন, শুধুমাত্র কয়েকটি দেশই পৃথিবীতে রাজত্ব করছে। ইলন মাস্ক একজন স্বপ্নদর্শী, যিনি সর্বদা এটি স্বপ্ন দেখেছেন যে আমাদের গ্যালাক্সিতে আমাদের উপনিবেশ স্থাপন করতেই হবে। আমরা মহাকাশকে ভালোবাসি এবং আমাদের মহাবিশ্বে এমন অনেক বিস্ময়কর জিনিস রয়েছে যা আমাদের কল্পনারও বাহিরে। কে বলতে পারে আমাদের মহাবিশ্বে আরও কী কী লুকিয়ে আছে? কারণ বিজ্ঞান এখনও অনেক কিছুই জানে না। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।